হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? অনেক দিন পর আমি একটি বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির পুজোর ব্লগ, মানে আমার বাবার বাড়ি। এটা হলো মা কালী, মা মনসা আর ভোলেনাথের পুজো। ভোলেনাথের মানে শিবরাত্রির পরের দিন যে অমাবস্যা হয় সেদিন পুজো হয়। যাই হোক, আমাদের 5 বছর পর এবার ঠাকুর চেঞ্জ হয়েছে, তো আমরা চলে এসেছি ঠাকুর নিতে। প্রথম বছরের তুলনায় ঠাকুর একটু ছোট হয়েছে, কারণ মন্দিরের দরজাটা ছোট, তার জন্য। যাই হোক, সবাই মিলে ঠাকুরকে ভ্যানে ওঠানোর জন্য যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড এবং আমাদের সাথে আমাদের পাড়ার কয়েকটা ভাই বোন সবাই এসেছিলো, এবং আমার বোন, নিজের বোনও এসেছিলো। খুব আনন্দ করে ওরা ঠাকুর নিয়ে গেছিলো। খুবই সেদিন আনন্দ হচ্ছিলো। নিজের বাড়ির পুজোতে এরকম ঠাকুর নিতে আসা সত্যি একটা আলাদাই অনুভূতি। ভীষণ ভালো লাগছিলো। দুটো ভ্যান এনেছিলাম আমরা। একটা ভ্যানে ঠাকুর উঠছিল এবং আরেকটা ভ্যানে ওই যে বললাম পাড়ার কতগুলো ভাই বোন এসেছিলো, ওরা আনন্দ করে ঠাকুর নিতে, ওরা সেই ভ্যানে যাচ্ছিলো। মানে আর আমি ঠাকুরের সাথে ছিলাম। তো যাই হোক, দেখতে থাকো, দেখতে হবে। বাড়িতে এসে আগে মাকে বরণ করে নিচ্ছিলাম। সবাই মিলে ঠাকুর ঘরে ঠাকুরকে রাখার পর আমরা ঠাকুরের মুখটা খুলে দিচ্ছিলাম, পেপারটা সরিয়ে আমি আমার হাজব্যান্ড মিলে। সত্যি মায়ের মুখটা অপূর্ব হয়েছে। তোমরা দেখো, মাকে দেখলেই মানে অপূর্ব লাগছে। এটা পুজোর পরে মানে ছবিটা, মালা পরানো হয়েছে মাকে, খুবই সুন্দর লাগছে। তারপর সন্ধ্যাবেলা ঢাক চলে আসলো আবার। আমি ঢাককে বরণ করে নিতে হয়, সেটাই নিচ্ছিলাম। তখনও ঠাকুরমশাই এসে পৌঁছোয়নি। একটু টেনশনে ছিলাম, এখনও ঠাকুরমশাই আসছে না। তো ঠাকুরমশাই চলে আসলো এবং ঠাকুরমশাইয়ের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট এসে সমস্ত গোছাচ্ছিল। তো পুজো শুরু হয়ে গেল। তো দেখতে থাকো তোমরা। পুজো শেষ করে, যজ্ঞ শেষ করে আমরা দুজন মিলে আরতি করে নিচ্ছিলাম। সত্যি দিনটি খুবই ভালো কেটেছে। সব কিছু ভিডিওর মাধ্যমে তোলা হয়নি, তো যেটুকু তুলেছি তোমাদের কেমন লাগলো জানিও। পাশে থেকো। টাটা।